পৌরাণিক উপাখ্যান। শ্রীরাম ও লবকুশের মধ্যে যুদ্ধ হয়েছিল কেন? অশ্বমেধ যজ্ঞ হল প্রাচীন ভারতের রাজাদের একটি গুরুত্বপূর্ণ রাজকীয় যজ্ঞ, যা তাদের সাম্রাজ্যের ক্ষমতা ও সার্বভৌমত্ব প্রমাণ করত। এতে একটি বিশেষ ঘোড়াকে 1 বছরের জন্য ছেড়ে দেওয়া হতো, যা বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াত। যেসব রাজ্যের রাজা সেই ঘোড়াকে আটকাতেন, তাদের সঙ্গে অশ্বমেধ যজ্ঞকারী রাজার যুদ্ধ হতো। যে সমস্ত রাজ্যের রাজা ঘোড়াকে বাধা দিতেন না, তারা যজ্ঞকারী রাজার সার্বভৌমত্ব ও বশ্যতা মেনে নিত। যজ্ঞকারী রাজা যদি যুদ্ধে হেরে যেতেন, তবে আর অশ্বমেধ যজ্ঞ করতে পারতেন না। রামায়ণের তথ্য অনুসারে রাবণ বধের পর অযোধ্যায় ফিরে রামচন্দ্র ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হতে এবং তার সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করতে অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেন। এই যজ্ঞের আয়োজন ও পরিচালনার জন্য বিশ্বকর্মা এবং বশিষ্ঠের মতো ঋষিদের নিযুক্ত করা হয়েছিল। রাম রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরলে সীতার অগ্নি পরীক্ষা হয়, কিন্তু অযোধ্যাবাসী সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলায় সীতাকে বনবাসে পাঠানো হয়। নির্বাসনের পর সীতা বাল্মীকির আশ্রমে যমজ পুত্র সন্তানের জন্ম দেন। বাল্মীকির আশ্রমে বড় হওয়া যমজ পুত্র লব ও কুশ রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি দেখতে পায় এবং বীরত্বের পরিচয় দিতে গিয়ে সেটি বেঁধে ফেলে। ঘোড়া আটকানোয় ঘোড়া উদ্ধার করতে এসে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। একে একে রামের ভাই শত্রুঘ্ন, লক্ষণ এবং ভরত যুদ্ধে লব কুশের কাছে পরাজিত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। শুধু লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, সুগ্রীব সহ রামের অনেক বীর যোদ্ধাকেই তারা পরাজিত করে। এমনকি হনুমানকেও লব ও কুশ পরাজিত করে। অবশেষে স্বয়ং রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। দুই কিশোরের অলৌকিক বীরত্ব দেখে রাম বিস্মিত হন। যুদ্ধের এক পর্যায়ে রাম বুঝতে পারেন যে এরা সাধারণ বালক নন। শেষে স্বয়ং রামের সাথেও যুদ্ধ করে, যেখানে পিতা পুত্রকে চিনতে ব্যর্থ হয়। লব ও কুশের সাথে তাঁর প্রচণ্ড যুদ্ধ হয়, যেখানে রামও পরাস্ত হন বা মূর্ছা যান। যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন মহর্ষি বাল্মীকি সেখানে উপস্থিত হয়ে যুদ্ধ থামান এবং রামের কাছে লব ও কুশের পরিচয় প্রকাশ করেন যে তারা সীতার গর্ভজাত রামেরই 2 সন্তান। এটা ছিল রামায়ণের উত্তরকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সীতার সম্মান পুনরুদ্ধার এবং রাম, সীতা ও তাদের সন্তানদের পুনর্মিলনের পথ প্রশস্ত করে।